দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলছে যেটি বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে, আপনি কি তাই দেখছেন? আসলে অন্যের মানে মুখ থেকে বা অন্যের জিহ্বা দিয়ে মানে ঝোলের স্বাদ নেওয়ার মতো অবস্থা আর কি। আমি নিজে টেস্ট করতে পারলাম না। আমার নিজের সংবাদ মাধ্যম, আমার নিজের গণমাধ্যম, আমার নিজের সরকার আমাকে তো একটা অন্ধকারে রেখে দিচ্ছে। এখন ওই দেশের, ওই প্রতিবেশীর, ওদের দেশের পত্রিকায় আমারে বলতেছে এটা খুব ভালো। হ্যাঁ, আমি এখন ভাবতেছি আমার মনে হয় ভালো আর কি। হ্যাঁ, এখন লবণ চাকতেছি ওর মুখ দিয়ে। এখন কি করব, আমাদের দেশের মিডিয়াতে যে খবরগুলো আছে সেগুলো তো আমরা জানি সবাই। মানে আমার দেশের মিডিয়া তো খবর পাবে সরকারের কাছ থেকে, খবর পাবে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, খবর পাবে হচ্ছে সরকারের মুখপাত্রের কাছ থেকে। সরকার তো এই বিষয়ে একটা উপদেষ্টাও রাখছে, মন্ত্রীও আছে, উপদেষ্টাও আছে আর কি। এত উপদেষ্টা শ্রেণী রাখছেন, তো তাদের কাউকে প্রতিমন্ত্রীও আছে, তো তারা একটা অফিসিয়াল স্ট্যান্ড নেবে। একটা ব্যাপার কি, আপনি এটা খুব ছোটখাটো ব্যাপার না, এবার খুব নেগলিজেবল ব্যাপার না। রয়ের চিফ এরকম একটা সিচুয়েশনে, হ্যাঁ, এরকম হচ্ছে যেখানে হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারতও বলে খুব ভালো না, বাংলাদেশও বলতে পারে যে ভালো না বা ভালো হচ্ছে। হ্যাঁ, এখন ভিসা বন্ধ করে রাখছিল ভারত, ঠিক আছে, শুধু কি ভিসাই বন্ধ রাখছিল? আপনি দেখেন, আমরা ওদের দেশ থেকে কিনি জিনিসপত্র, আমাদের কিনতে বাধ্য হচ্ছি আমরা। হ্যাঁ, আলু, পেঁয়াজ, চাল ইত্যাদি কিনতেছি, ওই দেশ থেকে জিনিস আসতেছে আমার দেশে। হ্যাঁ, ইন সাম এক্সটেন্ট গরুও আসতেছে, কিছু কিছু মরিচ, কাঁচামরিচও আসে, কিন্তু আপনার অনেক পণ্য ভারতে যাইতো। হ্যাঁ, এই যে মেঘালয় যাইতো। আমার এক বন্ধু তো বললো শিলংয়ে গিয়ে ছোট দোকানে, মুদির দোকানেও বাংলাদেশের একটা কোম্পানির প্রোডাক্ট সে খুঁজে পায় আর কি। চানাচুর কিনতে গেলেও বাংলাদেশি চানাচুর পায় আর কি, বাংলাদেশি বিস্কিট পায়। সেগুলো এখন আর পাওয়া যায় না, সেগুলো এখন আর ভারতে ঢোকে না। ভারতের মাটি ব্যবহার করে নেপালে আমাদের প্রোডাক্ট যেত, ভারতের মাটি ব্যবহার করে আমাদের প্রোডাক্ট ভুটান যেত, এখন আর যেতে পারে না। মানে বন্ধটা আমাদের, আর ওদেরটা কিন্তু ওপেন, ঠিক আছে। এখন তারা তাও আবার মানে ভিসাটা খুলছে আর কি। তো ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে জায়গাটা, সেটা যে খুব একটা মানে সুখকর ব্যাপার না, মানে খুব বন্ধুত্বপূর্ণ ব্যাপার না। বন্ধুত্বপূর্ণ ব্যাপার যদি না হয়, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তখন রয়ের চিফ কেন বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর কি? ঠিক আছে, আমাদের উত্তর চাওয়ার ব্যাপার আছে। এত ঘটনা, অনেক ঘটনার পিছনে আমরা স্পেকুলেশন বলেন বা থিওরি দাঁড় করাই যে এটা রয়ের ব্যাপার, এটা রয়ের ব্যাপার, এটা রয়ের ব্যাপার। দেখলাম যেটি অফিসিয়াল ট্যুর ছিল। হ্যাঁ, হতে পারে অফিসিয়াল। কিসের অফিসিয়াল? অফিসিয়াল ট্যুর তো একটু যাক না, সে আরো অনেক দেশ পৃথিবীর যায় না রয়ের চিফ, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কেন? ব্যাপারটা কি ছিল? এবং এরকম অফিসিয়াল ট্যুর মানে কি ধরনের অফিসিয়াল ট্যুর? অফিসিয়াল ট্যুর মানে কি? ঠিক আছে, এটা আমাদের একটু জানার বিষয় আছে বাংলাদেশের জনগণ। যখন এটা আমরা জানবো না, আবার আমরা কোনোদিন একটা ইন্ডিয়ান পত্রিকা থেকে জানতে হবে পড়ে, ও এই কারণে আসছিল, আচ্ছা। মানে আমি আমার অভিভাবকের কাছ থেকে, আমার অথরিটির কাছ থেকে জানবো না, ইন্ডিয়ান পত্রিকা, ও বুঝতে পারছি এই কারণে আসছে, আচ্ছা আচ্ছা। আমার ঘর থেকে আমি খবর পাবো না, বাইরের ঘর থেকে আমাকে খবরটা নিতে হচ্ছে। এটা হচ্ছে খুবই পরিতাপের বিষয় আর কি। এই কারণে হয়তো আপনি বাধ্য হন, সবাই বলতে বাধ্য হয় আর কি, যে হচ্ছে পর্দার আড়ালে কিছু একটা ঘটছে, যে আমিও জানি না, আপনি জানেন না, সাকিব ভাই জানেন না, বাংলাদেশ জানে না, কিন্তু হচ্ছে, কি হচ্ছে সেটা একটা মানে সন্দেহের জায়গাটা আপনার তৈরি হচ্ছে আর কি, এই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির কারণে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই আর কি। আচ্ছা, এখন আমাদের ইয়া ভাই বললেন আর কি, যে তারা শেখ হাসিনার প্রত্যার্পণ নিশ্চিত করবে, কিন্তু আওয়ামী লীগের প্রত্যার্পণ নিশ্চিত করবে না, এই যে বিষয়টা। কিন্তু আমরা তো আবার আরেক ধরনের ড্রাইভ দেখি, রিফাইন্ড আওয়ামী লীগের ড্রাইভ দেখি, মাইনাস শেখ হাসিনা, ঠিক আছে। আওয়ামী লীগের একটা ড্রাইভ, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও ছিল, ঠিক আছে। যে কারণে দেখবেন যে সাবের হোসেন চৌধুরীর মুক্তিটা, হ্যাঁ, এই মানে সে যে আমলে সবাই হচ্ছে গিয়ে জেলখানায় চলে যাচ্ছে, ঠিক আছে, ঢুকে যাচ্ছে, কারো জামিন টামিন হচ্ছে না, কিন্তু তার বহাল তবিয়তে জামিন হয়, সব কিছু হয়। আবার তার সাথে বিদেশি রাষ্ট্রদূতরাও দেখা সাক্ষাৎ করে টরে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বা এটা বিশ্বাস করতে ইচ্ছে হয় আর কি, যে একটা মাইনাস শেখ হাসিনা, একটা রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রক্রিয়া দেশের ভিতরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আছে, এবং বিদেশিদের মধ্যেও আছে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা আসলে মানে কাদের মধ্যে আছে? এটা কি পশ্চিমাদের মধ্যে আছে, ইউরোপিয়ানদের মধ্যে আছে, আমেরিকার মধ্যে আছে, কিন্তু ভারতের মধ্যে কি নাই? ফলে ভারতের এইরকম একটি চাওয়া
বাংলাদেশের হচ্ছে গিয়ে পলিটিক্স নিয়ে সেটার সাথে সারা পৃথিবীর চেয়ার মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, পসিবিলিটি থাকতে পারে। তারপরে আমি কোনো কিছু আসলে কনফার্ম করে বলার সুযোগ আমাদেরকে দেয় না, সব কিছু খালি ঢাক ঢাক গুড়গুড়, ঠিক আছে, এত গোপনীয়তা। এবং সেই গোপনীয়তাগুলোই আসলে কিন্তু একসময় বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি করবে, একটা অ্যালিনেশন তৈরি করবে জনগণের সাথে। সেই যে লন্ডন বৈঠকে কি কি বৈঠক হয়েছিল, তার অনেক কিছুই কিন্তু নন ডিসক্লোজার, অনেক কিছুই গোপন, ঠিক আছে। খালি একটা বলা হয়েছিল, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, হ্যাঁ আমরা শেষ পর্যন্ত দেখছি, ইয়েস কথা রেখেছেন তাহারা, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কিন্তু আরো কিছু আলোচনা হয়েছে, আরো কিছু কি জিনিস তা তো ভাই হচ্ছে আমার কাছে পরিষ্কার না। জি।